বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি ঢিলেঢালাভাবে সংজ্ঞায়িত অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি শহুরে কিংবদন্তি, যেখানে অনেকগুলি বিমান এবং জাহাজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায়। 20 শতকের মাঝামাঝি সময়ে এই অদৃশ্য হয়ে যাওয়ার প্রবণ এলাকাটির ধারণাটি উদ্ধৃত হয়েছিল, তবে বেশিরভাগ নামকরা সূত্রগুলি ওই ধারণাটিকে খারিজ করে দেয় যে কোনো রহস্য এখানে আছে। এসবের কারণে আজকে এই ট্রায়াঙ্গেল অনেকের কাছে ডেভিল ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কিন্তু এর অবস্থা কোথায় এবং এর রহস্য বা কি, এসব তথ্য জানাতেই আজকের এই ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি রেড ইন্টেলের পক্ষ থেকে। চলুন শুরু করা যাক। উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় 26 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান। এর নামের সাথে ট্রায়াঙ্গেল থাকার কারণে তিনটি স্থলভাগ দ্বারা চিহ্নিত। এটি যুক্তরাষ্ট্র, ফ্লোরিডা এবং ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। বারমুডা এলাকায় অস্বাভাবিক নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম 17 সেপ্টেম্বর 1950 সালে প্রকাশিত হয়েছিল এডওয়ার্ড ভ্যান উইঙ্কেল জোনসের দ্য মিয়ামি হেরাল্ড নিবন্ধে। 2 বছর পরে ফেট ম্যাগাজিন জর্জ স্যান্ডের সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাকডোর নামে একটি নিবন্ধ প্রকাশ করে, যাতে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র নৌ গ্রুম্যান টিবিএম অ্যাডভেঞ্চার টর্পেডো বোমারু বিমান মিশনে ফ্লাইট 19 সহ বড় উড়োজাহাজ ও জাহাজ হারিয়ে গিয়েছে। স্যান্ডের নিবন্ধটি সর্বপ্রথম পরিচিত করেছিলেন সেই ত্রিভুজাকার এলাকা যেখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সাথে ফ্লাইট 19 ঘটনার একটি অতিপ্রাকৃত উপাদানের পরামর্শ দেন। বারমুডা ট্রায়াঙ্গেলে পরবর্তী দুর্ঘটনাটি আরো বেশি রহস্যজনক। বিশ্বজুড়ে এটি 19 নামে পরিচিত। 1945 সালে 5 ডিসেম্বর ফ্লোরিডার বিমান ঘাঁটি থেকে উড়া 5টি বিমান মহড়া দেওয়ার সময় গায়েন হয়ে যায়। নিখোঁজের সময় বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশ সীমা অতিক্রম করেছিল, আর শেষ মুহূর্তে পাঠানো রেডিও বার্তা অনুযায়ী বিমানে থাকা কম্পাসগুলো কাজ করছিল না। আরো রহস্যজনক হচ্ছে, হারানো বিমানগুলো খোঁজার জন্য মার্কিনী বাহিনীর বিমানও ওই সময় ওইখান থেকে নিখোঁজ হয়ে যায়। ওই সময় ওই বিমানের নাম ছিল মেরিনা, যাতে 13 জন লোক ছিল। অবশ্য পরে মার্কিনী বাহিনী জানায় ওই বিমানগুলোতে পাইলটের গাফিলতির কারণে বিমানে জ্বালানি ছিল না, আর মেরিনা বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। ট্রায়াঙ্গেল লেখক ঘটনাগুলি ব্যাখ্যা করার জন্য অনেকগুলি অতিপ্রাকৃত ধারণা ব্যবহার করেছেন। একটি ব্যাখ্যা উল্লেখ করে যে আটলান্টিসের মহাদেশ থেকে পৌরাণিক হারিয়ে যাওয়া অবশিষ্ট প্রযুক্তিকে দোষারোপ করে। কখনো কখনো আটলান্টিস গল্পের সাথে যুক্ত হয় নিমজ্জিত শিলা বা বাহামাসের বিমিনি দ্বীপের কাছে বিমিনি রোড নামে পরিচিত, যা কিছু সংজ্ঞা অনুসারে ট্রায়াঙ্গেলে রয়েছে। কথিত সাইকিক এডগার কেইস অনুসারী তার ভবিষ্যদ্বাণী গ্রহণ করেন যে আটলান্টিসের প্রমাণ পাওয়া যাবে 1968 সালে। বিশ্বাসীরা গঠনটিকে রাস্তা, প্রাচীর বা অন্যান্য কাঠামো হিসাবে বর্ণনা করে, তবে বিমিনি রোডটি প্রাকৃতিক উৎসের। কেউ কেউ অনুমান করে যে বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলে একটি সমান্তরাল মহাবিশ্ব বিদ্যমান, যার ফলে একটি সময় স্পেস ওয়ার্প হয়, যা এর চারপাশের বস্তুগুলিকে সমান্তরাল মহাবিশ্বে পরিণত করে। অনেকেই ঘটনার জন্য ইউএফও কে দায়ী করে। চার্লস বার্লিটস অস্বাভাবিক ঘটনার উপর বিভিন্ন বইয়ের লেখক। ত্রিভুজের ক্ষতিগুলিকে অস্বাভাবিক বা ব্যাখ্যাতীত শক্তির জন্য দায়ী করে বেশ কয়েকটি তত্ত্বের তালিকা করেছেন। অবাক করার বিষয় হচ্ছে, দুর্ঘটনার 75 বছর পেরিয়ে গেলেও কোনো বিমানের কোনো অংশ পাওয়া যায়নি। কিছু অন্তর্ধারণের জন্য একটি ব্যাখ্যা মহাদেশীয় তাকগুলিতে মিথেন হাইড্রেটের বড় ক্ষেত্রগুলির উপস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। অস্ট্রেলিয়ায় পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে যে বুদবুদ প্রকৃতপক্ষে জলের ঘনত্ব হ্রাস করে একটি স্কেল মডেল জাহাজ ডুবিয়ে দিতে পারে, যে কোনো ধ্বংসাবশেষ ফলস্বরূপ ভূপৃষ্ঠে উঠলে উপসাগরের স্রোত দ্বারা দ্রুত বিচ্ছুরিত হবে। এটি অনুমান করা হয়েছে যে পর্যায়ক্রমিক মিথেন তো আগ্নেয়পাত ফেনাযুক্ত জলের অঞ্চল তৈরি করতে পারে, যা আর জাহাজের জন্য পর্যাপ্ত প্লাবতা
সরবরাহ করতে সক্ষম নয়। একটি জাহাজের চারপাশে যদি ওই ধরনের একটি এলাকা তৈরি করা হয়, তবে জাহাজটি খুব দ্রুত এবং সতর্কতা ছাড়াই ডুবে যেত। ইউএসজিএস এর প্রকাশনাগুলি দক্ষিণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ব্লেক রিজ এলাকা সহ বিশ্বব্যাপী সমুদ্রের নিচের হাইড্রেটের বিশাল ভান্ডার বর্ণনা করে। যাই হোক, ইউএসজিএস এর মতে গত 1500 বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেলের গ্যাস হাইড্রেটের কোনো বড় ধরনের প্রকাশ ঘটেনি। তবে বারমুডা নিয়ে সবচেয়ে চমকপ্রদ গল্পটি বিমান চালকের ব্রুসের মুখ থেকে বর্ণিত হয়েছে। তার ভাষা অনুযায়ী 1970 সালে এক ঝকঝকে দিনে তিনি বারমুডা থেকে ফ্লোরিডা আসছিলেন, কিন্তু আকাশে উড়ায় কয়েক মিনিট পরেই বজ্রপাত সহ ঘূর্ণিঝড় বিমানের ক্রাশ করে ফেলে। ওই সময় বিমানের চারপাশে বাতাসের ঘূর্ণিপাক আর বিদ্যুৎ চমকে দেখা যাচ্ছিল। যথারীতি বিমানের যন্ত্রপাতি উল্টাপাল্টা কাজ করা শুরু করে। ওই সময় ব্রুস ও তার দুই যাত্রী বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু হঠাৎ ব্রুস লক্ষ্য করেন ঘূর্ণিঝড়ের মেঘের মধ্যে সরু সুড়ঙ্গ দেখা যাচ্ছে। এতে করে বিমানের গতি বেড়ে যায় এবং 3 মিনিটে বিশাল দূরত্ব অতিক্রম করে ফেলে। এই পুরো সময়ে ভূপৃষ্ঠে থাকা রাডারগুলো তাদের কোনো চিহ্নই দেখতে পাচ্ছিল না। সুড়ঙ্গের শেষ মাথায় ঘন কুয়াশার মুখোমুখি হন ব্রুস। কিছু দেখতে পারছিল না, অর্থাৎ পুরোপুরি অনুমানের উপর নির্ভর করে বিমানটি চালাচ্ছিলেন। সৌভাগ্যবশত কিছুক্ষণ পর কুয়াশা হালকা হলে গ্রাউন্ড রাডারে বিমানটি ধরা পড়ে এবং গন্তব্যস্থলে পৌঁছায় ব্রুস। কিন্তু নিচে নামার পর তিনি বুঝতে পারেন যে যাত্রা 1.5 ঘন্টা লাগার করা, সেটি তিনি 45 মিনিটে পাড়ি দিয়েছেন। ব্রুসের এটি এত ইন্টারেস্টিং যে একদল মানুষ মহাজাগতিক শক্তি, ডার্ক শক্তির কথা বলেছে, আর একদল পুরো গল্পটি আষাঢ়ে গল্প বলেছেন। 28 ডিসেম্বর 1948-এ একটি ডায়লগ DC-3 বিমান নম্বর NC-16002 সান জুয়ান পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। বিমানের কোনো চিহ্ন ও উড়োজাহাজটিতে থাকা 32 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। একটি সিভিল অ্যারোনটিক্স বোর্ডের তদন্তে দেখা গেছে যে নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য উপলব্ধ ছিল না। এসব ঘটনা এবং দুর্ঘটনার কারণে বিজ্ঞানীরা বারমুডা নিয়ে বিস্তর গবেষণা শুরু করেন। স্বস্তির ব্যাপার হলো তাদের গবেষণায় অনেক কিছুরই সমাধান পাওয়া গেছে। এসব গবেষণার ফল অনুযায়ী বারমুডার অবস্থান পৃথিবীর ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি, অর্থাৎ এদিক দিয়ে অনেক শিপ যাতায়াত করে, যে অনুপাতে এখানে দুর্ঘটনার সংখ্যা তেমন বেশি না। এই এলাকা যেহেতু ঘূর্ণিঝড় সহ অনেক শক্তিশালী ঝড় বয়ে যায়, তাই এখানে ধ্বংস হওয়া কোনো কিছুই এখানে অবস্থান করে না। শক্তিশালী স্রোতের কারণে তা অনেক দূরে চলে যায়। পাশাপাশি এই এলাকায় গভীরতা অনেক বেশি। ভূতত্ত্ববিদের মতে এখানকার গভীরতা 6-8 কিলোমিটার পর্যন্ত হয়। তাছাড়া এখানে অনেক বিজ্ঞানী বলেছেন পানিতে মিথেন হাইড্রোজেন বেশি, তাই এই দুর্ঘটনাটাও হয়। তাছাড়া ইন্টারনেটে এখান দিয়ে পার হওয়া জাহাজের একাধিক ভিডিও পাওয়া যায়। একবিংশ সময়ে এসে বিজ্ঞানী অনেক দূর এগিয়ে গিয়েছে, তাও মানুষ এই সকল কাল্পনিক কথা বিশ্বাস করে। বিজ্ঞান মানুষের সামনে যত ব্যাখ্যাই দিক না কেন, মানুষের এ নিয়ে কল্পনা শেষ হবে না। আশা করি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।